50 বাজে। তো ছাদে কিছুক্ষণ আগে এসেছি, ওই যে গাছগুলো জল দেওয়া হয়ে গেছে দেখো। তো গাছগুলো জল দিলাম বলছি, জল দিলাম আর ভিডিওটা হচ্ছে যে আপলোড করলাম। আর হচ্ছে যে মারাত্মক পরিমাণে হাওয়া দিচ্ছে, কোথাও শোনা যাচ্ছে নাকি জানি, প্রচুর হাওয়া দিচ্ছে। তো ছেলের ওবেলা তো পড়া ছিল, তো মনে হচ্ছে কেউ যায়নি, 11টা থেকে 1টা অবধি ছিল, মনে হচ্ছে কেউ যায়নি। না যাওয়ার কারণে আবার সময় দিয়েছে 6:30 থেকে 8:30 অবধি। তো বড়মশাই বললো আমাকে দিতে যাওয়ার জন্য, তো আমি দিতে যাব। তো চলো এখন সন্ধ্যেটা দিয়ে দিই, তাড়াতাড়ি গিয়ে সন্ধ্যেটা দিয়ে রেডি হই, কারণ হেঁটে যাবো, টাইম লাগবে। আর দুপুরবেলা ঘুমাবো বলে আর একটুও ঘুম হয়নি, পরের সাথে গল্প করে ব্যাস টাইম পাস হয়ে গেছে। তারপর আবার ওর মেসেজ দেখলাম যে পড়া আছে, আর তো শুলে আর হয় বলো, ভিডিও এডিট করতে লেগে পড়লাম। তারপরে আবার দিতে যেতে হবে, আর তাহলে আর শুইনি, নইলে শুয়ে পড়তাম। যদি না টিউশন থাকতো তাহলে হয়তো 4:30টার সময় বাবা দোকানে গেছে, তো একটু ঘুমিয়ে পড়তাম। তো ঘুম হয়নি বলে চোখগুলো না প্রচণ্ড ব্যথা করছে। তো আর কি আর করা যাবে। আর তোমাদেরকে বলেছিলাম কাছেই একটা মন্দির আছে, ওখানে মন্দিরটার দিন ধরেছে কাল থেকে, মানে ওই মাইকটাই খাটাচ্ছে। তো গান হয়েছিল সকালবেলা, মন্ত্রপাঠ হচ্ছিল। আর এখন ওই যে লাইটগুলো বেলা দেখিয়েছিলাম না, লাইটগুলো জ্বলে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম দেখতে লাগছে। দেখেছো প্রত্যেকটা লাইট জ্বলছে, কত সুন্দর দেখতে লাগছে। তো রাত্রেবেলা আরও খুব সুন্দর লাগবে। এখনও অতটা অন্ধকার হয়নি, তো অন্ধকার হলে দেখতে ভালো লাগবে। তো চলো যাই, রেডি হই, সন্ধে দিই। আর ঘরটা একটু ঝাড়ু দিতে হবে, পুরো বিছানার অবস্থা খারাপ করে রেখেছে। কই রে, চ ব্যাটটা রয়ে গেল, যে ব্যাটটালে আই সেখানে ব্যাট রয়ে গেছে। 4টিখানি জিনিস নিয়ে আসতে, তারপর সিঁড়ি দিয়ে নামবে, ধরতে থাকবে না, ঝাড়ু রাখ, নোংরা ঝাড়ুটাই হাত। তো ছেলেকে টিউশন দিয়ে এই আসলাম, এখন এই যে রাস্তায়, এখন কটা বাজে, 7টার মতো বাড়িতে যাই। তো দেখো রাত হতে কীরকম দেখতে লাগছে লাইটগুলো। তো এই যে এরকম লাগছে, খুব সুন্দরই লাগছে। তো চলো এখন নিচে একটু বসবো, তারপরে ওপরে যাব। নিচটা হাওয়া দিচ্ছে খুব সুন্দর নিচেও। আসা থেকেই পাখার তলায় বসেছিলাম, ফোন দেখছিলাম একটু। তো এখন চলে এসেছি রান্নাঘরে, ও চলে এসছে, ছেলে চলে এসছে, ওই 15টার সময় আসলো, এখন 9:25 বাজে। তো ডিনারে আজকে বানাবো এই যে ঘুগনির জন্য যে মটর সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এই যে আলু মটর সেদ্ধ হচ্ছে, আর এখানে বাটাবাটি করে নিয়েছি, যেহেতু নিরামিষ, আদা বাটা, জিরে বাটা আর একটু কাঁচা এই ধনে পাতা, টমেটো তো কুটে রেখেছি। মোট কথা বাটাবাটি কমপ্লিট। এখন আমি এই যে একটু গরম জল সসপ্যানে বসাবো, একটু ময়দা মাখবো, লুচি বানাবো। মশাই আজকে বলছে একটু ভালো মন্দ কিছু বানানো, এত গরমেও ইচ্ছা যাচ্ছে ভালো মন্দ খেতে। তারই বা কি দোষ, তার তো দোষ হচ্ছে জীবের দোষ, তাই না? তো জীব যদি এত গরমেও ভালো মন্দ খেতে চায়, তখন দোকান বাজার ফুরিয়ে গিয়েছিল, টুকটাক এটা ওটা ফুরিয়ে গেছিলো, আমি এখান থেকেই মোটামুটি নিয়ে চলছিল। তারপরে চালও বাড়ন্ত হয়ে গেছিলো, ওই জন্য কর্তামশাই চাল সাথে আরও কিছু দোকান সদার নিয়ে আসছে। তো সেগুলো ওই কাল থেকে ওই পড়েই রয়েছে, গুছাবো বলে সকালবেলার সময় আমি ছেলেকে নিয়ে পড়াতে বসে পড়েছি। তো ওগুলোই এখন গুছাবো, ময়দাটা মেখে রেখে। তো কী এনেছে তো চলো দেখায়। আটাটা ওখানে রেখে দিয়েছি, চালের ড্রাম হয় যে ড্রামে রেখেছে, বাকিগুলো ধরেনি, বস্তায় আছে। আর আটার প্যাকেটটা আনতে গিয়ে কেটে গেছে, ওই জন্য ড্রামে ভরে দিয়েছি। বিস্কুটের প্যাকেটটাও কেটে নিয়েছি, ছেলেকে আজকে টিফিনে দিয়েছিলাম। আর বাকি এই যেখানে আছে কী আছে, যে তেল, ম্যাগিও ছেলের খাওয়া হয়ে গেছে, মানে উদ্বোধন করা হয়ে গেছে। ম্যাগি আছে, শ্যাম্পু আছে, গোটা লঙ্কা আছে। গোটা লঙ্কাটা রোদে দিতে হবে, রোদে দিয়ে এই মোটাগুলো ছাড়িয়ে রাখবো, তো এটা বাইরে রাখতে হবে, নাহলে মনে থাকবে না। বাসন মাজার সাবান, সিমই, বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ছাতু, ছোলার ছাতু। এটা অ্যাকচুয়ালি ছোলার ছাতুটা এখন ঘর করতে এনে রেখেছি বলতে, ছেলে এখন স্কুল বন্ধ, যখন স্কুল খোলা থাকবে এই গরমের দিনে, তো ওই সকাল কী খাইয়ে পাঠাবো, 1 গ্লাস ছাতুর জল খাইয়ে পাঠালে মানে পেটটা ভার থাকবে। খেতে যায়নি, তবুও ওই বুঝিবাজি খাইয়ে দিই, এটাই সুবিধা। 2 রকমের তেল আছে, ময়দা আছে, সার্ফও আছে, আর কি এই তো কলগেট আর মসুর ডাল। তো এগুলোই আছে। 5 ফোড়নটা বলতে ভুলে গেছি, 5 ফোড়নটা আমাকে এখান থেকে আনতে হবে। আর কি একটা আনতে হবে ভুলে গেছি, তেজপাতা আর একটা কি, যাই হোক এই মুহূর্তে মনে নেই। তো চলো এখন এগুলো গুছিয়ে রাখি। আর ময়দার প্যাকেট একটা নামিয়ে রাখি, এগুলো আগের সামান্য কাটা প্যাকেট ছিল, এই কটা আছে। ওই দিনে পিঠে বানিয়েছিলাম, পাটিসাপটা পিঠে, এই কাটা প্যাকেটটা ফ্রিজে ছিল, মনেই ছিল না। তো আগের বারে 2 কেজি ময়দা নিয়ে এসেছিলো, তো মনেই ছিল না। তো এই প্যাকেটটা রয়ে গিয়েছিলো, অ্যাকচুয়ালি এই ড্রামগুলো সব ফুল হয়ে গেছিলো, রাখার জায়গা ছিল না। তো সেদিনে হঠাৎ লক্ষ্য পড়লো, তো এটাই আর কি। তো ওই পিঠে হয়েও কিছুটা বেঁচে গেছে। তো চলো এখন এগুলো রাখবো এটাতে। গ্রাম থেকে আসার পর অনেক দিন আগেই দোকান বাজার হয়েছিল, তো তারপরে এই হলো, 2 বার হয়ে গেল। আমরা চৈত্র মাসের কবে এসেছি, হ্যাঁ চৈত্র মাসের 2 তারিখে এখানে পৌঁছেছি। 1 তারিখ টিকিট ছিল বাংলা মাসে। তো চলো এখন এগুলো না গুছিয়ে রাখি। এটা নামিয়ে রাখি, নিরামিষ ঘুগনি তো একটু কসৌরি মেথি দিলে বেশ ফ্লেভারটা ভালো আছে, দেবো। তো চলো গুছিয়ে রাখি। তো এটাতেও সব ধরেনি,
তো যা ধরেছে ধরেছে, তেলের প্যাকেটগুলো বাইরে রাখবো। এই দোকান সোদার মধ্যে কালকে সাদা সরষেও আনা হয়েছিল, এই যে লাল কৌটোটার মধ্যে রেখেছি, আর বাকিটা ইটিবাই রেখেছি। ঢালা হয়ে গেছিলো জানো তো। আর সরষে এমন জিনিস, ছড়িয়ে গেলে গুঁড়াতে খুব কষ্ট, পা ছুটতে হবে, আলাদা করে রাখা আছে, থাক এখন। তো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। এটাতে আছে গোবিন্দভোগ চাল, পায়েস বানাবো বলে এনে রেখেছি আমি এখান থেকে। তো একদিন বানাতে হবে, এইটাতে রাখি, নাহলে ছড়া হবে। রাখার জায়গা পেলাম না আপাতত এগুলোর গতি। তো এই ড্রামটা খালি হলে অনেকটা খালি হয়ে যাবে, এখন থাক। কোথায় রাখবো? ছেদা হয়ে গেলে সব যাবে, ফ্রিজে রেখে দিই, কী বলো? আর হ্যাঁ, কালকে এনেছিল কাজু বাদাম, কাজু বাদামটা বলা হয় না, মানে কিছু কিছু জিনিস সাইড করে রেখেছি। আর এনেছিল মিজরিটাও এনেছিল, বলা হয়নি। তো অনেক দোকান সদাই চলে এসছে। মেন কথা, এগুলো সাইড করে রাখার কারণ কি, এই কাজু বাদাম মিজরি, কারণ কি ছেলের চোখের সামনে দিকে না সাইড করে রাখলে সব সাবারা হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্যেই কফিটা এখানে রাখবো না। তো এখন এখানে ফ্যাস গাদা করে রেখে দিই, তো পরে তারপর খালি হলে রাখা। 5 টাকারই তুললে ঘর ওই কদিনের জন্য প্যাকটা, তারপরে আবার মানে ওই 10-15 দিন গেলে, বেশ কিছুদিন গেলে তারপরে আবার ড্রাম ডুবলি সব খালি হয়ে যাবে। আর ডিবা আমার অনেক আছে, বাট মানে প্রত্যেকটা ডিবায় আলাদা আলাদা করে জিনিস রাখি না, তার কারণ কি ডিবা রাখারও সমস্যা। আর ওই কোন ডিবায় কী রাখছি ভুলে যাব। আর ডিবা ডুবলি ব্যবহার করা মানেই পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আমি কি করি, ওই রান্নাঘরে আলাদা আলাদা করে রেখে বাদবাকি সব একই জায়গায় রেখে দিই। তাহলে কি হয়, পরিষ্কার করার ঝামেলাটা থাকে না, বুঝতে পেরেছো? আর কান্ডিসটা অনেকটা ফাঁকা পাওয়া যায়। আর কান্ডিসটা আমার অনেক উঁচুতে, আমার হাত পায় না, ওই ধারের দিকে থাকলে হাত পাই, নাহলে দূরের দিকে গেলে হাত পায় না। আর এই খাঁচাটাই তো যে রাখবো, এই খাঁচাটাই তো ওই কাঁচের জিনিসে ভর্তি হয়ে গেছে। আর ছেলের জন্য তো কাছে মানে নিচে কিছু রাখার উপায় নেই, জানো তো। তো সেই জন্যই আর কি ওই একটা জায়গায় খাস করে রাখা যায়। বস্তা দেখবে হারিয়ে, সেখানে বস্তা তোলা, দুটো 3টেতে বস্তা আছে। আবার ওখানে আছে, যেখানে ঠাকুর আছে ওখানে আছে, মানে বস্তা আছে, বস্তায় ডিবা আছে আর কি, ডিবাতে ভর্তি হয়েছে। তো বের করলে সব কিছুই এখন হয়ে যাবে, কিন্তু ডিবাতে ঘর ভর্তি হয়ে যাবে। তো এটাই হচ্ছে যে ব্যাপার। চলো আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপরে ময়দাটা মাখবো। আর ফোনটা এখন চার্জ নেই, একটু চার্জে দেবো। তো এই যে লুচির ফাইনাল লুক, একদম ফুলকো ফুলকো লুচি রেডি। দেখো একদম পুরো গামলা ভর্তি হয়ে গেছে, এত ফুলেছে। তো খুব সুন্দরই ফুলেছে। আর এই গরমের মধ্যে লুচি বেলতে অতটা কষ্ট হয়নি, তার কারণ রান্নাঘরটা দিয়ে হাওয়া আসছে বলে। তো হাফগুলো বেলে ছেঁকে নিয়েছি, পরে এই যে এতগুলো আছে আবার আঁকবো। তো সব কটাই ছেঁকে নিয়েছি, এই যে মোট এত কটা হয়েছে, অল্প করেই করেছি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর লুচি খেতে চাইলে অবশ্যই চলে এসো গরমের মধ্যে।